আসসালামু আলাইকুম বন্ধুরা, গতদিন আমাদের ক্লাসে আমরা শিখেছিলাম ডিফারেন্সিয়েশনের নর্মাল রুল বা ডিফারেন্সিয়েশনের জেনারেল রুল এবং আমরা কিছু ম্যাথ করা ট্রাই করেছিলাম। মোটামুটি সহজ ধরনের ম্যাথগুলো আমরা করেছি। তো আজকে আমাদের টার্গেট হবে এই রুলেরই একটু হার্ড কিছু ম্যাথ সলভ করা, যাতে এই রুল রিলেটেড কোনো ম্যাথ আমাদের এক্সামে আসলে বা আমাদেরকে করতে বলা হলে আমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো তাহলে আমরা আবার বইয়ে চলে যাই, বইয়ের কিছু ম্যাথ দেখি এবং ম্যাথগুলো সলভ করার ট্রাই করি। তো গতদিন আমরা সহজ ম্যাথগুলো করেছিলাম। আজকে আজকে আমার মনে হয় আমরা ম্যাথ করতে পারি। আচ্ছা, আমরা 12 নাম্বার ম্যাথটা একটু দেখি। 12 নাম্বার ম্যাথটায় বলা হয়েছে f of x is equal to ax square plus bx plus c. Now d by dx, f of x is equal to d by dx ax square plus bx plus c. আমরা একটু ভেঙে লেখা ট্রাই করি। d by dx ax square plus d by dx bx plus d by dx c. এখন তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় কি ছিল? পাওয়ার আগে গুণ হবে পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে পাওয়ার আগে গুণ হলে 2 আগে গুণ হলে কি হবে? 2ax, এমনটা হবে না? ওকে, এরপরে পাওয়ার থেকে 1 বিয়োগ প্লাস bx। এখানে কি আছে? এখানে পাওয়ার কিছু নাই, মানে মনে মনে 1 আছে। 1টা আগে গুণ হবে, তাহলে হবে b। তাহলে bx, x এর পাওয়ার 1 ছিল, 1 থেকে 1 মাইনাস প্লাস c। এই তো মজার বিষয়টা চলে আসছে, c এর মধ্যে x নাই, তাহলে এটা একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ইজ 0। ওকে, তাহলে হচ্ছে 2ax, যেহেতু 2 মাইনাস 2 1, দ্যাট মিনস 1 লেখার দরকার নাই, প্লাস b x টু দি পাওয়ার 0। একটা লাইন বেশি করতেছি, এই লাইনটা না করলেও হয়তো x প্লাস b এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস b। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে ম্যাথটা বোঝা গেছে। এখন আমরা আরেকটা ম্যাথ শুরু করি। এরপরে আমরা ম্যাথ দেখব, একটু ঝামেলার একটা ম্যাথ নেই, দেখে যেতে একটু ভয় ভয় লাগে। আমরা ম্যাথ নিব 15। ম্যাথটা একটু বড়, একটু সাইড থেকে লিখছি। f of x is equal to 2x to the power 3 by 2 minus 4x to the power 1 by 2 plus 3x to the power 2 by 3 plus 2x minus 7. 3 dot d by dx f of x is equal to d by dx পুরা কোশ্চেনটা আর কি 2x square 2x 3 by 2 minus 4x to the power 1 by 2 plus 3x 2 by 3 plus 2x minus 7. দেন আমরা এটা সবগুলোর সাথে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখি। d by dx 2x to the power 3 by 2 minus d by dx 4x to the power half plus d by dx 3x to the power 2 by 3 plus d by dx 2x plus d by এখানে মাইনাস d by dx 7। দেখি এটা অ্যান্সারটা কত আসে। এখানে প্রথমে কি পাওয়ার আগে গুণ হবে, তাহলে পাওয়ার আছে কত? এখানে পাওয়ারটা কিন্তু পুরাটা, অর্থাৎ 3 by 2টাই কিন্তু পাওয়ার, তাহলে 3 by 2 পুরাটাই আগে এসে গুণ হবে। তাহলে 3 by 2 আগে এসে গুণ হলো 3 by 2 ইন্টু 2 x টু দি পাওয়ার পাওয়ার থেকে 1 বিয়োগ, অর্থাৎ 3 by 2 মাইনাস 1। ম্যাথটা একটু বড়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এরপরে কি মাইনাস
4 এর এখানে x এর পাওয়ার হাফ আছে, তাহলে পাওয়ার আগে গুণ হবে হাফ ইন্টু 4 x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, পাওয়ার থেকে 1 বিয়োগ। এরপরে কত হবে, এরপরে হবে প্লাস পাওয়ার আগে গুণ হবে, তাহলে 2/3 ইন্টু এখানে 3 আগে থেকে আছে 3x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, পাওয়ার থেকে 1 বিয়োগ, প্লাস 2x আছে, তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন কি আমরা জানি, x এর ডিফারেন্সিয়েশন জাস্ট এক্সট্রা ভ্যানিশ হয়ে যায়, এখানে আর করে দেখাচ্ছি না, আমি ডিরেক্ট 2 লিখে দিলাম। আর এরপরেরটাই কি আছে, মাইনাস কনস্ট্যান্ট, 7টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, তাই ডিরেক্ট 0 লিখে দিলাম। এরপরে দেখি এখানে কিন্তু এই যে 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকছে 3x টু দি পাওয়ার উপরে কত হয় দেখি একটু লসাগু করে বা এলসিএম করে দেখি, 2 3 মাইনাস 2। এটা আসলে এটা ম্যাথ দেখলেই বোঝা যায় এটা অ্যান্সার কত হবে, এটা করতে করতে অভ্যাস হয়ে যায়, তো ডিরেক্ট অ্যান্সার বসায় দিলেও হয়। তো এরকম একটা ম্যাথ দিলে আমাদের উচিত এই প্লাস মাইনাসগুলো একটু করে দেওয়া আর কি। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু ভেঙে ভেঙে করে দিচ্ছি। 2 আর 4 কাটলে 2 থাকছে, তাহলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 2 সরি এখানে 1 মাইনাস 2, 3 কাটা যাবে, 2x টু দি পাওয়ার x আর ইন্টু এগুলো কিন্তু একই রকম করে ফেলে চলবে না, পরে কিন্তু ভুল হয়ে যাবে আর কি। হ্যাঁ, একটু লক্ষ্য রাখতে হবে। তো এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 2 মাইনাস 3 আর প্লাস 2। এরপর আসতেছে আমাদের তাহলে 3x টু দি পাওয়ার, এখানে কত আসতেছে 3 মাইনাস 2, তার মানে 1, তাহলে x টু দি পাওয়ার 1/2 মাইনাস 2x টু দি পাওয়ার, এখানে আসতেছে কত মাইনাস হাফ, প্লাস 2x টু দি পাওয়ার, এখানে আসতেছে মাইনাস 1/3 প্লাস 2। তো আমরা চাইলে এখানে অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা বলছি আমরা অ্যান্সারটা মাইনাসে রাখবো না, এই ধরনের ভগ্নাংশ অ্যান্সারগুলো মাইনাসে রাখলেও চলে, বাট যেহেতু বলছি অ্যান্সারটা মাইনাসে রাখবো না, তাই আমরা আরেকটা লাইন ছোট্ট করে একটু করতে পারি। এটা হচ্ছে 3x টু দি পাওয়ার 1/2, যেহেতু প্লাস এটাই থাকবে, মাইনাস 2, এই 2টা যেহেতু উপরের তাহলে এভাবে লিখি 2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এই যে জাস্ট আমি একটু আগে বলছিলাম পাওয়ার যখন উপর থেকে নিচে যাবে তখন জাস্ট পাওয়ারের আগের সাইনটা চেঞ্জ হবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস 2টা উপরে রাখি, যেহেতু উপরের 2, নিচে কি হবে x টু দি পাওয়ার 1/3, জাস্ট এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর কি, প্লাস 2। এটা আমরা অ্যান্সার রাখতে পারি। আমার মনে হয় পরেরটা অ্যান্সার রাখাই বেস্ট হয়। তো ম্যাথটা একটু বড় বা একটু ঝামেলার বড় হলো, আমরা যদি 2-1 বার একটু দেখি তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ কিন্তু আমরা সলভ করতে পারবো, খুব একটা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো এই রিলেটেড আরেকটা একটু ম্যাথ দেখি, দেখে তারপর আমরা আদার্স কিছু ম্যাথে যাবো আর কি। তো এই রিলেটেড আরেকটা ম্যাথ একটু দেখি। হ্যাঁ, তো আরেকটা ম্যাথ, কোন ম্যাথটা আমরা করতে পারি, আচ্ছা আমরা ম্যাথ হচ্ছে 18 নাম্বার ম্যাথটা করি। ম্যাথ নাম্বার 18 নাম্বার ম্যাথ হচ্ছে f of x is equal to 3 divided by x to the power 1/3 minus 12 divided by x to the power 1/4, x to the power 1/4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, d by dx f of x is equal to d by dx 3 divided by x to the power 1/3 minus 12 divided by x to the power 1/4। এখন আমরা কি ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা ভেঙে দেই, তাহলে d by dx 3x to the power 1/3 minus d by dx 12x to the power 1 divided by 4। এখন দেখি কি হচ্ছে। এখন কথা হলো যে আমাদের যদি কখনো পাওয়ার নিচে থাকে তাহলে আমরা কি করব, পাওয়ার নিচে থাকলে আমি এর আগে একটু আগে বলছিলাম যে পাওয়ার নিচে থাকলে পাওয়ারটাকে আমরা উপরে নিয়ে সবসময় ম্যাথ করব। তাহলে পাওয়ারটাকে আমরা কি করব, পাওয়ার নিচে থাকলে আমরা উপরে নিয়ে সবসময় না,
এই নর্মাল রুলের ক্ষেত্রে আমরা এটা করব, কিছু কিছু রুলের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পরে ধাপে ধাপে অন্যান্য ক্লাসগুলোতে শিখবো। এই ক্লাসগুলোতে আগে দেখি যেটা পাওয়ারটাকে উপরে নিয়ে কাজ করব, নিচে রেখেও কাজ করা যায়, কিন্তু কাজ করলে ম্যাথটা একটু জটিল হয়ে যায়। তাহলে উপরে নিয়ে কাজ করে দেখি, তাহলে কি হবে, d/dx 3 x টু দি পাওয়ার -1/3। এই যে পাওয়ার নিচ থেকে উপরে নিয়েছি, পাওয়ার উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, অর্থাৎ লব থেকে হরে বা হর থেকে লবে নিলে জাস্ট পাওয়ারের আগের সাইনটা চেঞ্জ হয়, মাইনাস d/dx 12 x টু দি পাওয়ার -1/4। এই তো হয়ে গেছে, এখন আগের ম্যাথের মতোই। এখন কি পাওয়ার যেটা আছে, পাওয়ার কি পাওয়ার আগে গুণ হবে, তাহলে আগে হবে -1/3 ইন্টু 3 x টু দি পাওয়ার, পাওয়ার থেকে 1 বিয়োগ -1/3 -1 মাইনাস, তাহলে কি হবে পাওয়ার আগে গুণ হবে, তাহলে -1/4 ইন্টু 12x, পাওয়ার থেকে 1 বিয়োগ -1/4 -1। অ্যান্সারটা আসতে কত, 3 কাটাকাটি চলে গেল, তাহলে -x টু দি পাওয়ার -1/3 -1, এটা যদি একটু ভেঙে দেখাই তাহলে 3 -1 -3, তারপর এখানে কত থাকছে, এই 4টা আর এখানে কাটাকাটি করলে 3 4 12, এখানে 3 থাকতেছে, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 3 x টু দি পাওয়ার, এখানে লসাগু করে দেখি, একটু নিচে লিখি, লসাগু করে দেখলে 4 -1 -4, আমাদের অ্যান্সার আসছে -x টু দি পাওয়ার -4/3 প্লাস 3x টু দি পাওয়ার -5/4। এখন আমরা চাইলে এটাকে অ্যান্সার রাখতে পারতাম, কিন্তু আমরা কি বলছি, আমরা কখনো মাইনাসটাকে অ্যান্সার পাওয়ারে রাখার চেষ্টা করি না, আমরা এটাকে নিচে পাঠিয়ে দিই। তাহলে এটাকে যদি নিচে পাঠিয়ে দিই তাহলে কি হবে, আমাদের ব্যাপারটা হবে, যেহেতু আগে মাইনাস আছে তাহলে -1/x টু দি পাওয়ার 4/3 প্লাস, যেহেতু 3 আছে তাহলে 3টাকে উপরে রাখি, 3x টু দি পাওয়ার 5/4। এটাই আমাদের অ্যান্সার। মাইনাস সম্বলিত রাশি প্রথমে না রেখে পরে কেউ যদি রাখতে চায় রাখতে পারে, প্লাস সম্বলিত রাশি লাগিয়ে দেবে, এটা খুব একটা জটিল কিছু না, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই জাতীয় ম্যাথ মোটামুটি বুঝলাম, এই সংক্রান্ত ম্যাথ মোটামুটি আমরা করতে পারবো বলে আশা করছি। এর বাইরে আর একটু এইটার আর একটু ঝামেলাজনক কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা একটু 2-1টা ম্যাথ দেখলে মোটামুটি আশা করা যায় যে আমরা এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। আসলে নর্মাল রুলটা বা জেনারেল রুলটা যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে আদার্স রুলগুলো কিন্তু আমাদের বুঝতে অনেক সহজ হবে, কারণ আমাদের প্রতিটা ম্যাথের প্রতিটা আদার্স রুল, কোয়েশ্চেন রুল বলি বা প্রোডাক্ট রুল বলি, সেগুলোর প্রতিটা ম্যাথের মধ্যে আমাদের এই রুল কিন্তু কাজে লাগবে। এই রুল ছাড়া অন্য রুল দিয়ে শুধু পার পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তো এইটা আগে ভালো করে আমাদের রপ্ত করতে হবে। তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলোর মধ্যে একটু যদি ম্যাথ দেখতে চাই, আচ্ছা একটু আমরা 22 নাম্বার ম্যাথটা একটু দেখি। এই ম্যাথটা দেখতে একটু অন্যরকম, অনেকে ভয় পেতে পারে। d/dx 3pw স্কয়ার -2p3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডিরেক্ট ভেঙে দেই, d/dx 3pw স্কয়ার, এটা একটা রাশি, মাইনাস d/dx 2p3, এটা একটা রাশি। এখন এখানে কি বলছে, আমাদের কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, অনেকেই কিন্তু এই রাশিটা দেখে ভুল করবে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে, আমাদের কি এখানে কোনো x আছে, এই রাশিতে তো কোনো xই নাই, তাহলে কি ডিফারেন্সিয়েশন করতে পারবো? এত বড় একটা রাশি, এটা ডিফারেন্সিয়েশন করা যাবে না, এরকম একটা ধারণা আসবে অনেকের মনে। কিন্তু হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েশন করা যাবে না। কেন যাবে? কারণ এখানে তো x নাই। ওই যে বললাম সেমাইয়ের মধ্যে কি কেউ লবণ দেয় না তো, তাই না? আচ্ছা, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন কি হবে, জাস্ট 0, because of that's treated as constant. ওকে, নাও মাইনাস, ও বাবা এখানেও তো তাই অবস্থা, এখানেও দিয়েছে 2p3, তাহলে 2p3 এর মধ্যে কি x আছে? তাই তো, তাহলে এটা আমাদের 0 হবে, তাহলে 0 - 0 = 0, এই আমাদের অ্যান্সার। এত কঠিন এত বড় একটা ম্যাথ, অ্যান্সার হলো 0, এটা কি হয়?
এই তো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটু 23 নাম্বার ম্যাথটা একটু দেখি। ডি বাই ডি এইচ, এই তো এই ম্যাথটা করার কারণ হচ্ছে ডি বাই ডি এইচ। অনেকে ভাববে যে ডি বাই ডি এক্স লিখবো, মানে এই ম্যাথটাও কিন্তু তোলার সময় ডি বাই ডি এইচ তুলে ফেলবে। আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ডি বাই ডি এক্স হতে হবে এমন কিছু না, ডি বাই ডি ওয়াই হতে পারে, ডি বাই ডি এইচ হতে পারে, এম ডাব্লিউ জেড এনিথিং হতে পারে। তো তাহলে আমরা দেখি ডি বাই ডি এইচ কে এইচ স্কোয়ার মাইনাস এ এইচ টু দি পাওয়ার 1/3 প্লাস 5a কে। এখন তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিখি ডি বাই ডি এইচ কে এইচ স্কোয়ার মাইনাস ডি বাই ডি এইচ এ এইচ টু দি পাওয়ার 1/3 প্লাস ডি বাই ডি এইচ 5a কে। এখন কে এইচ স্কোয়ার, তাহলে এখানে কি আমরা কে নিয়ে কাজ করবো না এইচ নিয়ে কাজ করবো? যেহেতু এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদেরকে এইচ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের মূল ভেরিয়েবলটা হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার পাওয়ার আছে স্কোয়ার, তাহলে পাওয়ার আগে গুণ হবে, তাহলে হবে 2k আর পাওয়ার থেকে 1 বিয়োগ 2 - 1 মাইনাস এখানে এইচ নিয়ে কাজ করব, তাহলে আগে চলে আসবে 1/3, পাওয়ার আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ প্লাস এখানে এইচ নিয়ে কাজ করবে। এখানে কোনো এইচ আছে না, এইচ নাই। যেহেতু এইচ নাই তাই এটা ডিফারেন্সিয়েশন 0, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0। যেহেতু 2k এইচ 2 - 1 তাহলে 1 হয়, তাহলে 1 লিখলেও হয় না লিখলেও হয়। 1/3 a এইচ টু দি পাওয়ার, এটা লসাগু করে বের করি 3 1 - 3 ইজিক্যাল টু -2/3। এখন মাইনাস চাইলে এখানে রেখে দেওয়া যায়, বাট বেটার হচ্ছে রেখে না দেওয়া, তাই এটাকে রেখে না দিয়ে দেখি 2kh মাইনাস উপরে কি থাকলো, উপরে থাকলো a ডিভাইডেড বাই এইচ, নিচে চলে আসবে 3টা, যেহেতু নিচে আছে তাহলে 3টা এখানে গুণ দিয়ে দিই, যেহেতু নিচেই আছে 1/3 আছে, তাহলে এটা এইচ একটু ভালো করে লিখি এইচ টু দি পাওয়ার, তাহলে -2/3 ছিল এখন হয়ে যাবে 2/3, কারণ পাওয়ার উপর থেকে নিচে গেলে সাইন বা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এটা আমাদের অ্যান্সার। তো মোটামুটি আমরা অনেকগুলো ম্যাথ করলাম, আর একটা ম্যাথ আমরা দেখলে আমার মনে হয় যে এই জেনারেল রুলের যে ম্যাথগুলো, কোনো ম্যাথেই আমাদের কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ একদমই নেই। তো লাস্ট আমরা 24 নাম্বার ম্যাথটা করব। তো 24 নাম্বার ম্যাথে বলা হয়েছে ডি বাই ডিএম এ বাই এম মাইনাস 3m স্কোয়ার প্লাস 5a কিউব। তাহলে আমরা এটাকে ভেঙে লিখে ফেলি ডি বাই ডিএম এ ডিভাইডেড বাই এম মাইনাস ডি বাই ডিএম 3m স্কোয়ার প্লাস ডি বাই ডিএম 5a কিউব। এখন আমরা এখানে দেখতেছি এমটা নিচে আছে, তো আমরা কি করি, আমরা যদি কখনো যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে সেটা যদি নিচে থাকে তাহলে সেটাকে আমরা উপরে নিয়ে করার চেষ্টা করি। তো তাহলে এখান থেকে কি হবে ডি বাই ডিএম এ এম এর পাওয়ার 1 ছিল, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে -1 মাইনাস ডি বাই ডিএম, এটা এরকমই রাখি, পরের লাইনে আমরা ডিফারেন্সিয়েশনটা করব ডি বাই ডিএম 5a কিউব। তাহলে এখানে কি পাওয়ার আগে গুণ হবে, তাহলে আগে চলে আসবে -1 ইন্টু এ এম টু দি পাওয়ার -1 -1, পাওয়ার আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। এখানে কত আছে, পাওয়ার আছে স্কোয়ার, দ্যাট মিনস 2, তাহলে 2 ইন্টু 3m, পাওয়ার আগে গুণ হয়েছে, পাওয়ার থেকে 1 বিয়োগ প্লাস, আচ্ছা এখানে যেহেতু m এর সাথে কি ডিফারেন্সিয়েশন, আর এখানে আছে কি 5a কিউব, তাহলে এটা কি, এটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট কিভাবে ট্রিটেড হয়, অ্যান্সার হয় 0। তাহলে এখানে লিখতে পারি মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস 2 মাইনাস 6m 2 - 1 দ্যাট মিনস 1। এখান থেকে যেহেতু m -2 আসছে, m টু দি পাওয়ার -2, আমরা কি করি -2টাকে, মাইনাস তো পাওয়ার রাখি না, তো আমরা নিচে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস a উপরে চলে গেল, নিচে হচ্ছে m স্কোয়ার মাইনাস 6m।
এটাই আমাদের অ্যান্সার। অনেকে আবার কি করে, দুইটাই মাইনাস থাকলে মাইনাস কমন নিয়ে দেখায়, এটা আমরা চাইলে করতে পারি, বাট এটা ম্যান্ডেটরি না। এ এম স্কোয়ার প্লাস 6 কিছুই না, জাস্ট মাইনাস কমন নিয়েছে, এখান থেকেও মাইনাস একটা বাইরে আনছে, এখান থেকেও মাইনাস, এটা অ্যান্সার রাখতে পারি। তো তাহলে আমরা মোটামুটি এই ম্যাথগুলো করলে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করতে পারবো। তো আমরা এই ম্যাথ ছাড়াও আরও বেশ কিছু ম্যাথ আছে, সেগুলো নিতে চেষ্টা করব, এবং আমার মনে হয় না যে কোনো ম্যাথে আমাদের কোনো সমস্যা হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী দিন। তো কি দেখা হবে তো? আচ্ছা, কে, আল্লাহ হাফেজ।